এভরিওয়ান, হ্যাঁ জানি চলে এসেছি 2 মাস পর। কী করবো বলো, শরীর খারাপের কারণে আমার পিওসিডির প্রবলেম আছে। তো সেজন্য আমি ভিডিও করিনি, মানে ভিডিও করে এডিট করিনি। তো এই ভিডিওটা শেয়ার করছি 10th মে, মানে 11ই মে আগের দিন। তো আমি ছিলাম আমার বাড়িতে, মানে আমার বাবা মায়ের কাছে। তো দেখো সকালবেলা যে মা করেছে লুচি, আর এই লুচিটা আমার ফেভারিট না, এটা আমার বুনির ফেভারিট, একদম দেশি ময়দার লুচি। তো আমি যেটা খাই রোল ময়দা, সেটা মা বললে আজকে ওর পছন্দতেই করি আমি, ঠিক আছে। আর দেখো দিদা পাঠিয়েছে আমার জন্য কিন্তু নাড়ু, সেটা একটু খেলাম। এই গরমের মধ্যে নাড়ু কে কে খেয়েছি অবশ্যই জানাবে। তারপর দেখো আমি বিকালে চলে যাব, তাই পলা এসেছিলো, মা আমার জন্য 2টো পলা কিনেছে, ওটা দেখছিলাম। তারপর আর কি বিকেল হয়ে গেল, রেডি হয়ে গেছি, এখন বাজছে বিকাল 4:30 থেকে 5টা মতো। আর আমি যাবো হচ্ছে বোলপুর ভানকোড়া। তাই দেখো মা আমাকে ওষুধ দিয়ে দিচ্ছে, কারণ জানে আমি ওষুধ কিনবো না, মানে কিনলেও আমি খাবো না, তাই মা নিজে গুছিয়ে দেয় সবসময়। আর প্রচণ্ড গরম, তাই আমি এক ফোঁটা সাজিনি, জামাটা পরে একটু সিঁদুর পরে নিচ্ছি, ব্যাস কান্নাকে নিয়ে নিলাম। আর দেখো মনে একটু খারাপ লাগছিল যে বাড়ি যেতে হবে। আর দেখো বুনি কিন্তু ছিল, ও যাবে কাল পরশু করে বর নিতে আসবে, তাই ছিল। তো তারপর দেখো টোটোয় বসে পড়েছি, এবার যাচ্ছি শ্বশুরাল। আর এই জামাটা আমার শাশুমায়ের দেওয়া, তোমরা জানো, ওই জন্য আমি পরেছি বেশি করে, যেহেতু ওখানে যাচ্ছি। আর দেখো এই আংটিটা, রূপোর আংটি মা দিয়েছিল, তোমরা দেখেছিলে, ওটাই পরে নিয়েছি। তো দেখো এটা আমাদের বেলুটির এই দিকের মোড়টা। তো এই বাঁ দিকে যে রাস্তাটা এখন দেখাচ্ছি, এটা নানুর বা কিন্নাহা যাওয়ার রাস্তা। আর এদিকটা হচ্ছে বোলপুর যাওয়ার রাস্তা, মানে বোলপুর বা শিয়ান যাওয়ার রাস্তা। তো কালকে হচ্ছে আমাদের 2nd ইয়ার অ্যানিভার্সারি। তো সেজন্য আমি আগের দিন যাচ্ছি। আর আমি বেশ কিছুদিন কলকাতাতেও ছিলাম, তো সেখান থেকে চলে এসেছি জন্মদিনে, দেখেছিলে, বাড়ি চলে এসেছিলাম। তো দেখো শ্বশুরবাড়িতে চলে এসেছি। দেখো আমাদের বাড়িটা কিন্তু তার রং হয়েছে। তো দেখো ওই জন্য আগের আর পরের লুকটা দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। বাই কালার করা হচ্ছে, আর এটা কিন্তু একদম এশিয়ান পেন্ট করা হয়েছে। আমার কিন্তু খুব সুন্দর লাগছিল রুমটা দেখতে। তারপর দেখো সকালবেলায় উঠে ওনাদেরকে শৃঙ্গার করলাম, যেহেতু আজকে নৃসিংহ চতুর্দশীও ছিল। তারপর চলে গেলাম ক্লাব সেন্টার। আমার কথাটা একটু ফাস্ট হয়ে যাচ্ছে, ভিডিও অনুযায়ী বুঝতে পারছি। তো দেখো, আর এই যে ড্রেসটা আমি পরেছি, এটা আমাকে মা দিয়েছে অ্যানিভার্সারির জন্য। দেখো আমরা চলে গেছি কিন্তু বোলপুরের একটা ফেমাস রেস্টুরেন্ট ক্লাব সেন্ট্রাল, ওখানে মানে একটু বসার জন্য জিএসটি চার্জ লাগে, বাপরে বাপ। তো আমরা যেহেতু ভেবেছিলাম যে কেক কাটবো না, যেহেতু আজকে ভেজ, আর সমস্ত কেকে কিন্তু নন ভেজ। আর মঙ্গোডিসে কেক পাওয়া যায়, বাট দুজনের জন্য ওই 1000 টাকা দিয়ে কেক কেনার কোনো মানে নেই, তাই আমরা মিও মোড় থেকে একটা ছোট্ট কেক নিয়েছিলাম। দেখো উনি কিন্তু আমার জন্য লুকি লুকি গোলাপ আর ক্যারামেল সিল্ক কিনেছিল। আমি কিন্তু খুবই খুশি হয়েছিলাম, সত্যি আমার খুব ভালো লেগেছিলো। তারপর দেখো মানে এই যে এই পেস্ট্রিটা আমরা কিনেছিলাম। চলো এবার কেকটা কাটিং করা যাক। ওর আর আমার ভালোবাসায় ভরা 2 বছর একসাথে সেলিব্রেট করলাম। বাড়িতেও অল্প ফ্রাইড রাইস আর পনির হয়েছিল, সেগুলো শেয়ার করা হয়নি, করা হলো ডিলিট হয়ে গেছে, হয়তো পেলাম না খুঁজে। তো দেখো আর একটা পেস্ট্রিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল আমার, মানে এই বছর অ্যানিভার্সারিটা আমার ভীষণ ভালো কেটেছিল। মানে আমি চেয়েছিলাম যে আমরা দুজন একসাথে সেলিব্রেট করব, কিন্তু সেটাই হয়েছে। চলো মেনু থেকে কী ছিল শেয়ার করা যাক। আমরা নিয়েছিলাম পনির পরোটা, রাইস অ্যান্ড আর পোলাও। তো চলো আজকের ভিডিওটা এতটাই।